আসসালামু আলাইকুম। মাত্র ৳২৩৫ খরচ করে আগুনের মাধ্যমে কিভাবে আমাদের জমির আগাছা আমরা সম্পূর্ণ নিধন করছি এবং এটা কতটুকু কার্যকরী সেটা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বেসিক্যালি এই প্রক্রিয়ায় আপনাকে আগাছা দমন করার জন্য আপনাকে ১ম এ ফেয়ারকোট নামে এক ধরনের বিষ কিনতে হবে, যেটা আপনাকে জমিতে স্প্রে করে দিতে হবে ভালোভাবে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে জমির আগাছা দমন করার জন্য বিষ স্প্রে করার কি দরকার? আমরা তো কাঁচি দিয়ে সেগুলাকে কেটে ফেলতে পারি। আসলে আমাদের এখানকার চরের যে জমিগুলা থাকে এগুলার আগাছা অনেক ছোট, ছোট এবং প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো যার কারণে এগুলাকে কাঁচি দিয়ে কাটা অনেকটাই সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তো যার কারণে মানুষজন সবসময় অল্টারনেটিভ খোঁজে যাতে করে এগুলো সম্পূর্ণভাবে নিধন করা যায়। তো সেই প্রেক্ষিতে আমরা চেষ্টা করছি যে কিভাবে এখানে একটু নতুনত্ব যোগ করে আমরা খুব সহজেই এবং কম টাকায় এগুলাকে নিধন করতে পারি। তো সেই দিক বিবেচনা করে আমরা ভাবছি যে জমিতে ফ্লোরোক্লোর নামে এক ধরনের বিষ স্প্রে করব। এটা ব্যবহার করলে জমির যে আগাছাগুলো আছে এগুলা খুব সহজেই মারা যায় এবং পরবর্তীতে এখানে আমরা পেট্রোল ইউজ করে এগুলোকে পুড়িয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের এই বিষের মিশ্রণটা বানানোর জন্য ১৬ লিটার পানিতে ১ কেজি লবণ এবং ফ্লোরোক্লোর নামে যে বিষটা আছে এটা ব্যবহার করতে হয়েছিল ৪০০ মিলি। তো নিয়ম অনুযায়ী বিষটা মিশানোর পর এটা ছিল বিষের একদম ফাইনাল লুক। মানে এটা দেখতে অনেকটা ভয়ংকর লাগছিল। তো যাই হোক, এটা আমাদের এখন জমিতে নিয়ে যেতে হবে এবং সেখানে আমরা এটা ভালোভাবে স্প্রে করে দেবো যাতে করে এটা সব জায়গায় যায় এবং যে আগাছাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে মারা যায়। তো আজকে আমরা যে জমিতে স্প্রে করতে আসছি এখানে প্রায় ৬২% মতো জায়গা আছে। তো বিগত দুদিনে আমরা এখানে কাঁচি দিয়ে যথাসম্ভব কাটার চেষ্টা করছি, যেহেতু এখানে প্রচুর পরিমাণে আগাছা। তো এগুলো আমাদের জন্য কাঁচি দিয়ে কাটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। তো যার কারণে এখানে আমাদের স্প্রে বাধ্য হয়ে দিতে হচ্ছে। আপনারা জমিতে বিষ স্প্রে করার পূর্বে চেষ্টা করবেন যে ফুল হাতা শার্ট পরার জন্য। তো আমি ফুল হাতার শার্ট না পরার কারণে আমার শরীর প্রচুর পরিমাণে চুলকাচ্ছিল বৃষ্টি স্প্রে করার সময়। পরবর্তীতে বাধ্য হয়ে আমাকে অন্তরের শার্টটা ইউজ করতে হয়েছিল স্প্রে করার জন্য। কারণ এই বিষগুলো যখন শরীরে পড়ে প্রচুর পরিমাণে চুলকানি হয়। তো যার কারণে আমি পরবর্তীতে অন্তরের শার্টটা ইউজ করছিলাম স্প্রে করার জন্য। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এগুলা গাছের সংস্পর্শে আসার সাথে, সাথে মারা যায় কিভাবে? আসলে যখন এই বিষগুলো আপনি স্প্রে করেন তখন এগুলা উদ্ভিদের শরীরে প্রবেশ করার মাধ্যমে উদ্ভিদের প্রোটিন এবং খাদ্য তৈরির প্রক্রিয়াকে ব্যাঘাত ঘটায়। যার কারণে এগুলো খুব সহজেই মারা যায়। আপনি এই বিষটা জমিতে প্রয়োগ করার ১ থেকে ২ দিনের পর দেখবেন যে গাছগুলা সব মারা গেছে। তো পরবর্তীতে সেখানে আপনি পেট্রোল ইউজ করে সহজে আগুন ধরিয়ে দিলে সব আগাছা নিধন হয়ে যাবে। তো যাই হোক, আমাদের ২ দিন বাদে যাওয়ার কথা থাকলেও বৃষ্টি হওয়ার কারণে আমাদের ৪ থেকে ৫ দিন পরে যেতে হয়েছিল সেখানে আগুন দেওয়ার জন্য। তো এটা ছিল জমির একদম ফাইনাল লুক। তো এখানে যেসব জায়গায় বিষ পড়ছিল তো সেগুলা সব মারা গেছে। তো এখন আমরা আগুন ধরিয়ে দেখা যাক যে কতদূর করতে পারি। এই আগাছাগুলো আসলেই নিধন করা সম্ভব কিনা এই আগুনের মাধ্যমে। আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমরা এই জমিতে আগুন ধরানোর জন্য পেট্রোলও নিয়ে আসছিলাম যাতে করে সহজে আগুন ধরানো যায়। তো এ পর্যায়ে এসে আপনি হয়তো ভাবতে পারেন যে এগুলো আসলে বৈধ কিনা। আসলে আমাদের এখানকার চরে যারা চাষাবাদ করে তারা এভাবেই আগাছাগুলো দমন করে থাকে। আর এই প্রক্রিয়াটা ফলো করার সবচাইতে বড় রিজন হচ্ছে সময়। আপনি এটা খুব অল্প সময়ে করতে পারবেন, যেখানে কিনা লোক দিয়ে কাজ করাতে গেলে ২ থেকে ৩ দিন সময় লাগে এবং টাকাও অনেকগুলো খরচ হয়ে যায়। তো এখন যদি আপনাদের খরচের বিষয়টা উল্লেখ করি, মানে আমাদের এই কাজগুলো করতে মোট কত টাকা খরচ হয়েছে? তো আমাদের ৪০০ মিলির বিষ কেনার জন্য খরচ হয়েছিল ৳২০০ এবং পরবর্তীতে পেট্রোল এবং লবণ কেনার জন্য প্রায় ৳৩৫ থেকে ৳৫০ র মতো খরচ হয়েছিল। তো ইন টোটাল আমাদের খরচ হয়েছিল এই কাজগুলো করার জন্য ৳২৩৫। তো সেক্ষেত্রে বিবেচনা করলে দেখতে পারবেন যে আমাদের এই কাজগুলা অলমোস্ট শেষ করতে ৳২৩৫ র মতো খরচ হয়েছে এবং সেক্ষেত্রে আপনি যদি লোক নিতেন তাহলে আপনার প্রায় ২ থেকে ৩ দিন সময় লাগতো, প্লাস আপনার ৳২ থেকে ৳৩,০০০ সর্বনিম্ন খরচ হতো। তো সেই প্রেক্ষিতে আমাদের এই আইডিয়াটা ফলো করা যাতে আমরা সহজেই টাকা বাঁচাতে পারি। তো এখন যদি আপনাদের কাজের অগ্রগতির বিষয় বলি, আমাদের সবগুলা আগাছা পোড়াতে প্রায় ২ থেকে ৩ ঘন্টার মতো সময় লাগছিল এবং পরিশেষে আমাদের প্রায় যে আগাছা ছিল তার 70-80% আমরা কুড়াতে পারছিলাম এবং বাদবাকি যে 20% এর মতো আছে এগুলা চার্জ দেওয়ার পূর্বে খুব সহজে কেটে ফেলতে পারবো। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আগুনগুলা দেখতে ভয়ংকর রকমের সুন্দর লাগছিল। আর আপনি কোথাও এভাবে আগাছা নিধন করা দেখছেন কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।